চলছে? আলহামদুলিল্লাহ, গতকালকে গুলশান একে করছি, হুন্ডার টুন্ডার চেস করছি, আমি হিরো হিরোইন। আজকে সিকোয়েন্স করার জন্য আসছি। ছবিটার নাম কি জানি বলে গেলাম। আজকের ছবির নাম আমাদের তবুও প্রেম দামি, আমাদের মোহাম্মদ আসলাম ভাই পরিচালিত। তো আশা করি ছবির যে গল্প যা বুঝলাম আজকে শুটিংয়ের সিকোয়েন্সে এসে, গল্প খুব গতানুগতিক হলেও মানে মৌলিক কিছু গল্প আছে। আশা করি পাবলিকের কাছে, সাধারণ দর্শকের কাছে, আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আশা করি। এখন শুটিংয়ের এনভায়রনমেন্ট সম্পর্কে আমার জানা নেই, কোথায় লোকেশান, কোথায় কী, গল্পের সাথে সাথে আবার লোকেশানের দরকার হয়। তো আসলাম ভাই অনেক বিজ্ঞ এবং অনেক অভিজ্ঞ লোক। এখন কী করে লোকেশান, কোন লোকেশানে গিয়ে শুটিং করেছি, গল্পের সাথে সাথে অবশ্যই লোকেশান করতে হয়, তবেই ছবির সাফল্য আসে। দাদা, এই ঈদের সিনেমা এখন পর্যন্ত হলগুলিতে চলতেছে, কোন মনে হল থেকে নামায়নি, এখন পর্যন্ত সুপার টুপার চলতেছে, কী বলবো? সেটা হচ্ছে প্রিয়তমা মানে বিরল ঘটনা। কালকে একটা ইন্টারভিউ দিয়েছি যে আমি শিল্পী হিসাবে আমার ব্যর্থতা, যে আজকে প্রায় 1.5 বছর থেকে আমি বসে আছি, ক্যামেরার সামনে যাই না। তো আজকে বিগত 37-38 বছরের কেরিয়ারে এত ভালো একটা ছবি আমাকে শিডিউল নিয়েছিল, ছবি শ্যুট হওয়ার 15 দিন আগে শিডিউলও দিয়েছিলাম, কিন্তু আমার আমি অসুস্থ হওয়ার কারণে ছবিটা শুটিং করতে পারি নাই। আমাকে একাধিকবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুন যে বারবার বলছে, দাদা শিডিউল ঠিক আছে কিনা, আমি ঠিক আছে, ইনশাল্লাহ চলে। ঠিক শুটিংয়ের আগের দিন এমনই অসুস্থ হয়েছি যেটা আমার মনের বাগে খেয়েছে, মনে করেছিলাম যে আমার কিডনির বা কোনো শারীরিক বড় সমস্যা হয়েছে। তো আমি ওই সিক হয়ে যাওয়ার পরে তখন আমি ভাবলাম যে না, আমার এইভাবে শুটিং করতে গেলে আমার সমস্যা হবে। তখন বলল যে আপনার আগামীকালকে সকালে এই কল টাইম। তখন তাকে রাত্রি 11টার দিকে বললাম যে মামুন ভাই, আমার তারা মনে করা সম্ভব হচ্ছে না, আমার মাসেল টান খাইছে এবং কিডনির এই সাইডে প্রচণ্ড পেন হচ্ছে। তো ওখানে গিয়ে যদি আমি শুটিংয়ে যদি ফেল করি খুব লজ্জা। তারপরে আমাদের মেগাস্টার সাকিব সাহেব আছে, তো সেখানে মিস্টেক হলো, আরেক সমস্যা। আমার এদিকে শিবাসানু বলেছিল যে শিবাসানু আপনি হিরো এরা থাকবেন, এই কাজটা আপনি করে দেন, এবং হিরো ডিমান্ড করছে। তো আমি বললাম সবই ঠিক আছে, এখন দিলাম ঠিক আছে করবো, কিন্তু 11 টাওয়ারে দেখা গেল যে শুটিংয়ের একদিন আগে আমি এতই সিক হইলাম যে আমার করা কোনো সম্ভবই হলো না। পরে তাকে বললাম যে কোনো একটা আর্টিস্টকে নিয়ে নেন, প্লিজ আমাকে আর ডাকেন না। তো যাই হোক, ওটা তো চলেই গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। এরপরে যেটা ঘটনা দেখছি যে যারা আজকে 30-35 বছর যাবৎ হলে যায় নাই, তারাও এই ছবি দেখতে গেছে যে প্রিয়তমা কী আছে, এবং অনেকের সুর ধারা দেখলাম যে অনেকে নাকি কেঁদে বেড়েছে, অনেকে আফসোস করতেছে যে খুবই নাইস ছবি হয়েছে। তো ওই জন্যেই মানে ওই অ্যাঙ্গেল থেকে বলছি যে আমি একজন শিল্পী, এত বড় একটা বিগ ছবি এবং প্রশংসাদার ছবি, এই ছবিটা আমি করতে পারলাম না, এটাই আমার আফসোস, আর কিছু না। ভাই, প্রিয়তমা এখন পর্যন্ত মানুষ টিকিট পাচ্ছে না, হল বর্তমানে দেখছে, মানে কী বলবেন? হ্যাঁ, এই যুগের অর্থাৎ 3 দশকের পরে একটা ছবি, অনেক ছবি আমাদের মিডিয়ার ডিরেক্টর বা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বহু ছবি দিয়েছে, কিন্তু আসলে উনি তো বড় পর্দার হিরো, তো ওনাকে মানুষ অন্যরকমভাবে দেখতে চায় এবং দেখছেও। সেটা ওর যে একটা গেট আপ দেখেছি, আমি নিজেই অ্যাস্ট্রোলজিস হয়ে গেছি যে হাউ পসিবল, এত সুন্দর গেট আপ দিয়েছে বৃদ্ধর, এটা চিন্তাই করা যায় না। এবং মানিয়েছে যে এত সুন্দর গেট আপ দিয়ে আর এই গল্পকে এই উপস্থাপন করা দর্শকের সামনে, যে কারণেই পাবলিক আরও আকৃষ্ট হয়েছে যে না, ছবিটা দেখতে হবে। যেই গেট আপ, এই তার বসে থাকা, কি ধ্যান চিন্তাধারা। সাকিব খান তো। আপনি ছোট পর্দার কথা বলেন, ছোট পর্দার আর্টিস্টরা বড় পর্দার আর্টিস্টের পার্থক্য? ছোট পর্দার আর্টিস্ট, বড় পর্দার আর্টিস্ট দেখুন, বড় পর্দার আর্টিস্টের ডায়লগের থ্রোয়িং, ওদের লুক, ওদের এক্সপ্রেশনই আলাদা। আর যারা নাটক, থিয়েটার, নাটকের ব্যাপার আলাদা, থিয়েটার ব্যাপার আলাদা, কিন্তু নাটক যারা আমাদের মিডি পর্দা অর্থাৎ 20 ইঞ্চি পর্দার যারা নাটকের আর্টিস্ট, তাদের এক্সপ্রেশন ঘরোয়া, মানে কোনো রাগান্বিত হলেও মানে ওই রকম রাগ ভাগ এরকম কোনো কিছু নেই।
আর বড় পর্দার হয়েছে কি মানে আমরা বড় বড় এক্সপ্রেশন দিতে দিতে ছোট এক্সপ্রেশন তো ভুলেই গেছি। হ্যাঁ, এখন ওই বড় বড় এক্সপ্রেশন মারা ফেলবো কাটা ফেলবো একটা দাঙ্গা মানে একটা বিশাল একটা অ্যারেঞ্জমেন্টে পরিণত হয়। এটা রেজাল্ট কীভাবে আমি আপনাকে বলি, বললে ক্লিয়ার বুঝবেন। আমরা যখন এক সময় বিভিন্ন ক্লাব উদ্বোধনে বা শুটিংয়ে যেতাম, অলরেডি দর্শক আমাদের শরীর টিপে দেখতো যে এরা কি মানুষ না আর কিছু। কলা গাছ ফেলিয়ে আপনার রাস্তা ব্লক করে গাড়ি থামিয়ে আমি রুবেল ভাই সেখানে আরও অনেকেই আমাদের এর মতো লোক একসঙ্গে যেতাম ক্লাব উদ্বোধনে বা শুটিংয়ে। এই পাবলিক ব্রেকের ফাঁকে নামলেই তাদের কিউরিসিটি, যারা দুর্ধর্ষক ফাইটার বা মারামারি করে গুন্ডা পান্ডা, এরা কি আসলে মানুষ? তো এইরকম কিউরিসিটি থেকে আমাদের শরীর ধরে টিপে দেখতো। তো ডিফারেন্সটা এটা, আমরাও কক্সবাজার শুটিংয়ে করছি, আবার মিডিয়ার অনেক আর্টিস্টও শুটিং করছে। সাধারণ পাবলিক আমাদের সঙ্গে সেলফি উঠাচ্ছে, একজন মেগা স্টার ছোটো পর্দার, কিন্তু তাদের কাছে কোনো দর্শক গিয়ে ছবি উঠানো বা এরকম উৎসাহ উদ্দীপনা দেখি নাই কখনো। যে কারণে ওই অ্যাঙ্গেল থেকেই বললাম যে বড় পর্দার বিষয়টা হলো এক্সপ্রেশন এবং ডায়লগ থ্রোয়িংয়ের ভঙ্গিটাই একেবারে ব্যতিক্রম। দর্শক এটা আমার বলে না না ভাইয়ের শেষ প্রশ্ন, এই ছোটো পর্দা থেকে এসে যেমন ঠাস করে বড় পর্দায় সিনেমা করে আর্টিস্টদের সাথে টেক্কা দিতেছে, এই বিষয়টা শেষ কী বলবেন? না, টেক্কা দেওয়ার না দাদা, যার যে প্রতিভা ওই রকমভাবে বের করবে। আমি একজনকে যদি অনুকরণ করি আমি ওই রকম করতে পারবো না, আমি আমার মতো করবো। হয়তো ওনাকে চেষ্টা করছি কিন্তু এটা হবে না, এটা কখনোই সম্ভব না। প্রশ্নটা ছিল হচ্ছে দাদা যে একজন সিনিয়র আর্টিস্টকে প্রথম একটা ছবি করছেন সুরঙ্গ থেকে আরফান মিশু, কিন্তু সাকিবকে নিয়ে সে একজন সিনিয়র আর্টিস্ট, তাকে একটু কটূক্তি করে কথা